আসসালামু আলাইকুম। আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে সবাইকে স্বাগতম। বহুল প্রতীক্ষিত এবং তোমাদেরকে অনেক দিন আগে থেকে কথা দেওয়া, আমি বলেছিলাম ডিজিটাল ডিভাইসের প্রতিটা ক্লাস ফ্রি নিব। তাহলে আজকে থেকে শুরু হচ্ছে সেই ডিজিটাল ডিভাইসের ফ্রি ক্লাস। আগে থেকে একটু বলে রাখি, সেটা হচ্ছে কি, আমার প্রত্যেকটা ফ্রি ক্লাসে একজন করে বই গিফট পাবে, মানে যে সর্বোচ্চ মেনশন করবে, সর্বোচ্চ শেয়ার করবে। তবে হ্যাঁ, আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে শেয়ার করতে পারবে না, কারণ অলরেডি এই গ্রুপে আমি লাইভ ক্লাস নিচ্ছি। তোমরা এখানে যদি সবাই আবার শেয়ার করো, এটা হয় কি, ডাবল শেয়ার হলে সমস্যা হয়। তোমার টাইমলাইনে পাবলিক শেয়ার থাকতে হবে, তোমার মেসেঞ্জার গ্রুপে শেয়ার দিতে পারবে, এবং তোমার বেস্ট নিজের যদি পার্সোনাল কোনো গ্রুপ থাকে তাহলে সেখানে শেয়ার দিতে পারবে। ওকে, সবাই দ্রুত একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর শেয়ার করে দাও। ওকে, দ্রুত সবাই দ্রুত মেনশন করো। তাহলে আমাদের সাথে যুক্ত হয়েছে প্রথমে শহীদুল ইসলাম হিরো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ফারিহা ফরোজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সানজিদা ফরোজ যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মনির যুক্ত হয়েছে। তারপরে সবাইকে মেনশন করা শুরু করো। আমার মডারেটররা আছে, ওরা চেক করবে তোমরা কে সর্বোচ্চ শেয়ার দিচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস ডিজিটাল ডিভাইসের, এবং ডিজিটাল ডিভাইসের ক্লাসটি যারা মিস করবে না তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে আজকে, এবং ডিজিটাল ডিভাইসের প্রত্যেকটা বেসিক তোমাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে বোঝাবো। সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবে। আসসালামু আলাইকুম সবাই। মিজানুর রহমান মিজান যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাইকে আবারও বলি, নিজের মেসেঞ্জার গ্রুপে শেয়ার দিতে পারবে, নিজের পাবলিক শেয়ার দিতে পারবে তোমার টাইমলাইনে। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দাও, তারপর আমরা কথা বলা শুরু করব। দেখি কে কে যুক্ত হয়েছে। সর্বপ্রথম ক্লাস করতেছো কে কে আজকে? সর্বপ্রথম কে কে ক্লাস করতেছো তাদেরকে একটু দেখতে চাই। সর্বপ্রথম কে কে ক্লাস করতেছো তাদেরকে একটু দেখতে চাই। আজকে জীবনের প্রথম ক্লাস কে কে করতেছো? আসো কিনা আজকে প্রথম ক্লাস করতেছো এরকম কেউ? হাজরাতুল জুলফা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তারপরে যুক্ত হয়েছো আর কে কে? বাকিরা কই? বাকিদেরকে একটু দেখতে চাই। জান্নাতুল নাইম রিমা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাসনুবা জাহান নিতো, আসসালামু আলাইকুম স্যার। ফারহান যুক্ত হয়েছে। আমানুল্লাহ আমান যুক্ত হয়েছে। সর্বপ্রথম যুক্ত হয়েছে রিদি দাস যুক্ত হয়েছে। সর্বপ্রথম স্যার আমি। উম্মে সাদিয়া জিজ্ঞেস করতেছে স্যার কেমন আছেন? খুবই ভালো আছি। সাব্বির জিজ্ঞেস করতেছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মুর্শিদা যুক্ত হয়েছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাকিরা কই? বাকিরা কই? বাকিরা সবাই কই? তোমরা সবাই নতুন যারা যারা তারা একটু কমেন্ট করো। আজকে প্রথম কে কে দেখতেছো আমাকে তারা একটু কমেন্ট করো। আর রেগুলার তোমরা ক্লাস করলে ইনশাল্লাহ ডিজিটাল ডিভাইস শুরু হয়ে যাবে। ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? শেখ সেলিম বলতেছো খুবই ভালো আছি স্যার। সিটিজি কখন আসবেন? সিটিজি দেখি 5-6 তারিখের দিকে চলে আসতে পারি, আবার নাও আসতে পারি, যেহেতু করোনার পরিস্থিতি খুবই ভয়াবহ। স্যার আপনি কেমন আছেন? নাসরিন জাহান বলতেছে খুবই ভালো আছি। তুহিন বলতেছে, আসিফ নওয়াজ তুহিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমার ছোট ভাই খুব। জান্নাতুল নাইম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। আদাব, আমি আজকে নতুন। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমি একটু ক্লাসটা করি, আমি একটু ক্লাস শুরু করি, কথা বলা। ঠিক আছে, আঞ্জুম আরা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব ডিজিটাল ডিভাইস। সবাই একটু মন দিয়ে শোনো। সবাই কি ক্লাস শেয়ার করছো? যারা যারা শেয়ার করছো সবাই একটু লিখো তো শেয়ার ডান। তোমরা জানো আজকের ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারীদের মধ্যে একজন আমার পক্ষ থেকে বই ফ্রি পাবে। ঠিক আছে, তাহলে সবাই একটু বলো তো কে কে শেয়ার করছো। সবাই একটু শেয়ার ডান লিখো তো। তাসলিমা খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? খুবই ভালো আছি তাসলিমা খাতুন। সবাই একটু শেয়ার করে দাও। শেয়ার লিখার পর তারপর আমাকে একটু কমেন্ট করে জানাও যে শেয়ার ডান। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে বলো শেয়ার ডান লিখো। সবাই শেয়ার ডান লিখো তো একটু। আচ্ছা, যাই হোক, এবার একটু শুনো। প্রথমে একটু কথা বলা শুরু করি। আজকে আমরা পড়ব হচ্ছে ডিজিটাল ডিভাইস। আজকে আমরা পড়ব ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস আগে বলো তো আমাকে একটু, কি নিয়ে গঠিত? ডিজিটাল ডিভাইস হলো কি ডিজিটাল সার্কিট নিয়ে গঠিত। আগে তোমরা বলো আমাকে ডিজিটাল ডিভাইস কি কি? ডিজিটাল ডিভাইস কি নিয়ে গঠিত হয়? তুমি ডিজিটাল ডিভাইস চিনো কিনা একটু বলো তো। শোনো,
ওকে ফাইন, আমার কথা বলা শুনো। এখন সবাই মেনশন করতে থাকো ফ্রেন্ডদেরকে। সর্বোচ্চ মেনশনকারী আমার পক্ষ থেকে আজকে অবশ্যই একটা বই ফ্রি পাবে কুরিয়ার সার্ভিসে। কুরিয়ার সার্ভিসে তোমার বাসায় পৌঁছে যাবে একটা বই। আমার বই বের হবে 5 তারিখ বা 6 তারিখ, ঠিক আছে? তোমরা যারা বই নিতে চাও 7 তারিখ 8 তারিখের দিকে যোগাযোগ করলে আমার কাছ থেকে বই পেয়ে যাবে। ওকে, আচ্ছা যাই হোক, সবাইকে একটু বলি ডিজিটাল ডিভাইস হচ্ছে মোবাইল। আচ্ছা বলো তো এই মোবাইলটা কি দিয়ে গঠিত? একটা ডিজিটাল ডিভাইস বা একটা মোবাইল, একটা ল্যাপটপ কি দিয়ে গঠিত বলো তো? অনেকগুলো আইসি দিয়ে গঠিত, ঠিক না? তোমরা তো সবাই আইসি চিনো নাকি? এই যে আইসি মানে কি? ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট, এই আইসি দিয়েই তো বলতো ডিজিটাল ডিভাইস গঠিত কিনা? সবাই তো এটুকু জানো। আমাদের প্রত্যেকের মোবাইলে ডিজিটাল ডিভাইস, এই ডিজিটাল ডিভাইসে অনেক ধরনের আইসি আছে, যেমন পাওয়ার আইসি আছে, নেটওয়ার্ক আইসি আছে, ডিসপ্লে আইসি আছে, আরো অনেক ধরনের আইসি থাকতে পারে, ঠিক কিনা? এই আইসি গুলাকে বলা হয় পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। যদিও বা তোমরা এগুলাকে ডিজিটাল ডিভাইসের আইসি বলো, কিন্তু অ্যানালগে এদের নাম হলো গেট। অ্যানালগে এদের নাম কি? গেট। তার মানে কি বুঝলা? তোমরা যে বলো এই যে ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারটা পড়ার সময় অ্যান্ড গেট, অর গেট, নট গেট, তারপরে হচ্ছে আরো বিভিন্ন যে গেট গুলা বলো, সেই গেট গুলাকে বলা হয় আইসি। কি বুঝলা? কিছুই বুঝো নাই। মন দিয়ে কথা শোনো। ডিজিটাল ডিভাইস মূলত গঠিত হয়, আমরা সবাই জানি, আমাদের হাতে যে মোবাইলগুলো আছে, যে ল্যাপটপগুলো আছে, যে কম্পিউটারগুলো আছে, সবগুলো গঠিত মূলত মাদারবোর্ড যেটা, সেটা আইসি দিয়ে গঠিত। আর এই আইসি গুলা হচ্ছে কি মূলত এগুলার ডিজিটাল নাম আইসি, কিন্তু অ্যানালগ নাম হলো এগুলার গেট। যেমন তুমি ইন্টারনেটে সার্চ করে দেখো 7432 একটা গেটের নাম, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলা হচ্ছে এক একটা আইসি। কিন্তু তুমি অ্যানালগ ভাষায়, বইয়ের ভাষায় যখন তুমি পড়বা, বুলিয়ান অ্যালজেব্রার ভাষায়, তখন তোমাকে এগুলার নাম পড়তে হবে গেট। তো স্যার এগুলাকে লজিক গেট কেন বলা হয়? লজিক গেট কেন বলা হয় একটু বলি। দেখো তোমাদেরকে আমি বলি, একটা মনে করো যে কোনো একটা তুমি মানে মোবাইল বা কোনো কিছু নিছো, তুমি বলো তো এই মোবাইলের প্রত্যেকটা অংশ যুক্তি নির্ভর। কিভাবে যুক্তি নির্ভর একটু আমাকে বলো, কিভাবে যুক্তি নির্ভর মোবাইলের প্রত্যেকটা অংশ? কারণ তুমি একটা স্ক্রিন কয়টা এখানে বলো তো? ডিসপ্লের উপরে স্ক্রিন কয়টা? একটা। কিন্তু তুমি টাচ করলে কিছু সময় নাম্বার ওঠে, কিছু সময় ক্যামেরাতে যাই, কিছু সময় অ্যাপসে যাই। কেন? কারণ হচ্ছে তুমি যখন যেটার জন্য টাচ করো সে সেটার জন্য কাজ করে। কিছুই বুঝো নাই, কথা শোনো আবার। সাপোজ এখন টাচ করলে কি কোনো কাজ করবে? বলো। মোবাইলকে যদি আমি সারাদিনও এখন টাচ করি, কোনো কাজ করবে? করবে না। কিন্তু আমি যদি এখন টাচ করি, অবশ্যই কাজ করবে। কেন কাজ করবে? কারণ এখন আমার যুক্তিতে পাওয়ার অন, মোবাইলের ডিভাইসের লাইট অন, এই স্ক্রিনটা এখন অ্যাক্টিভ। যখন আমি অন করে অ্যাক্টিভ অবস্থায় টাচ করি তখন কাজ করবে, কিন্তু যখন অফ করা অবস্থায় সারাদিন টাচ করলে এটা কাজ করবে না। তার মানে তুমি বুঝতে পারতেছো তোমার মোবাইলটা লজিক বুঝে। আর একটা মজার বিষয় শোনো, তুমি ফিঙ্গারপ্রিন্ট যখন দাও, যে আঙ্গুল দিছো সে আঙ্গুল ছাড়া অন্য কোনো আঙ্গুল ইউজ করলে কি মোবাইল খুলবে? খুলবে না তো। তাহলে তুমি যে আঙ্গুলটা দিছো সেই আঙ্গুলের লজিকের সাথে এই যে আইসির লজিকটা মিলে, যেখানে স্ক্যানার আইসি আছে, স্ক্যানার আইসির লজিকটা মিলে, যার ফলে এই লজিকটার কারণে দুইটা মিলে দেখেই ফোনটা কি হয়? ওপেন হয়। এখন আমার কথা শুনো মন দিয়ে, এবার আমি মূল কথা বলি। এতক্ষণ কেন বলতেছি? এই যে যুক্তি যেহেতু মানে ডিজিটাল ডিভাইসের আইসি গুলা, ডিজিটাল ডিভাইসের গেট গুলা, সেই জন্য এগুলাকে বলা হয় লজিক গেট। কারণ ওরা যুক্তি ছাড়া কাজ করবে না। যে কোনো ডিজিটাল ডিভাইস যুক্তি ছাড়া কাজ করবে না। তুমি ফিঙ্গারপ্রিন্ট যে আঙ্গুলে দিবে সে আঙ্গুলটাই নিবে, অন্য কোনো আঙ্গুল সে দিবে না। তাহলে একটা ডিজিটাল ডিভাইসের যে কোনো আইসি, আইসি কোন নেম? আইসি হচ্ছে ডিজিটাল নাম, অ্যানালগ নাম হলো গেট। যে কোনো গেট বা যে কোনো আইসি একটা ডিজিটাল ডিভাইসের সে লজিক ছাড়া কাজ করে না। এই জন্য এই গেট গুলার নাম হলো লজিক গেট।
তোমাদেরকে যদি কেউ বলে ডিজিটাল ডিভাইস কি, তোমরা সর্বপ্রথম বলবা একটা অনির্দিষ্ট আইসির সমন্বয়ে গঠিত। অনেক আইসি থাকতে পারে, পাওয়ারের জন্য আইসি থাকতে পারে, ডিসপ্লের জন্য থাকতে পারে, বিভিন্ন ধরনের আইসির সমন্বয়ে গঠিত হয় একটা ডিজিটাল ডিভাইস। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে গেট কি, তুমি বলবে এই গেটগুলাই তো আইসি। এই গেটগুলোর নাম তুমি এখন হয়তো এন্ড অর বলতেছো, কিন্তু তুমি দেখো কম্পিউটার সায়েন্স যখন পড়তে যাবা, ইঞ্জিনিয়ারিং যখন পড়তে যাবা, তুমি আর এগুলাকে এন্ড আর অর নাম বললে চিনবে না। এগুলার আলাদা আলাদা নাম্বার, আইসি নাম্বার আছে। এন্ড এর জন্য আলাদা আইসি নাম্বার, অর এর জন্য আলাদা আইসি নাম্বার, নট এর জন্য আলাদা আইসি নাম্বার, প্রত্যেকটা গেটের জন্য আলাদা আলাদা আইসি নাম্বার আছে। বুঝাইতে পারছি? এখন এই লজিক গেট গুলাকে দেখো আমি কত সুন্দর করে লিখে দিছি। প্রথমে ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস গঠিত হয় লজিক গেট দিয়ে। আর এই লজিক গেট গুলা 3 ভাগে বিভক্ত: মৌলিক, যৌগিক, সার্বজনীন। আর মৌলিক গেট হলো 3টা। একটা মৌলিক গেটের নাম হলো অ্যান্ড গেট, আরেকটা হলো অর গেট, আরেকটা হলো নট গেট। আর যৌগিক গেট হলো কি কি? অ্যান্ড এর সাথে অর কে যোগ করে, অ্যান্ড এর সাথে নট কে যুক্ত করে বানানো হয়েছে ন্যান্ড। আর অর এর সাথে নট কে যুক্ত করে বানানো হয়েছে নর। আর দুইটা স্পেশাল গেট, একটা হচ্ছে এক্সর আর একটা হচ্ছে এক্সনর। আর সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। তাহলে আবারও বলি, কথা শুনো মন দিয়ে, ক্লিয়ারলি কথাটা শুনো। সে কথাটা কি? এই যে ডিজিটাল ডিভাইস, এটা মূলত গঠিত হয় লজিক গেট দ্বারা। ওই যে ডিজিটাল ডিভাইসের ভিতরে যে আইসি গুলো আছে, সেই আইসি গুলাই হচ্ছে আসলে এইগুলার প্রকৃত নাম হলো লজিক গেট। এখন এই লজিক গেটের 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মৌলিক গেট, আরেকটা যৌগিক গেট, আরেকটা হলো সার্বজনীন গেট। আর মৌলিক গেট হলো 3টা: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আর যৌগিক গেট হলো ন্যান্ড। অ্যান্ড এর সাথে যখন তুমি নট মিলাবা তখন ন্যান্ড, অর এর সাথে যখন তুমি নট মিলাবা তখন নর। আর দুইটা স্পেশাল আছে, একটা এক্সর একটা এক্সনর। আর সার্বজনীন গেট আছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। আচ্ছা, এগুলাকে সার্বজনীন গেট কেন বলতেছি? পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অনেকবার আসছে। সার্বজনীন গেট কি? ন্যান্ড আর নরকে সার্বজনীন গেট কেন বলা হয়? আবার বলি, সার্বজনীন গেট কি? ন্যান্ড এবং নরকে সার্বজনীন গেট কেন বলা হয়? এটা অনেকবার কিন্তু পরীক্ষা আসছে। আসলে ডিজিটাল ডিভাইসে যত ধরনের গেট আছে, এই যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এক্সর গেট, এক্সনর গেট, সমস্ত গেটকে, সবগুলা সমীকরণকে এই দুইটা গেট দ্বারা বানানো যাবে। আবার বলি, ডিজিটাল ডিভাইসে যত ধরনের কি আছে, ডিজিটাল ডিভাইসে যত ধরনের গেট আছে, সমস্ত গেটকে এই দুইটা গেট দ্বারা বানানো যাবে, একটা ন্যান্ড গেট আর একটা নর গেট। সেই জন্য এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়। তাহলে সংজ্ঞা কি বলতে পারো? সংজ্ঞা বলতে পারবা, যে গেটগুলোর সাহায্যে ডিজিটাল ডিভাইসের প্রত্যেকটি মৌলিক গেট, স্পেশাল গেট এবং প্রতিটি সমীকরণকে বাস্তবায়ন করা যায়, তাকেই বলে সার্বজনীন গেট। আর সেই সার্বজনীন গেট আছে দুইটা, একটা ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। তাহলে শুরু থেকে সামারাইজ করি, কি পড়ছি? প্রথমে পড়ছি, আমরা পড়তেছি লজিক গেট বা ডিজিটাল ডিভাইস। আমরা বলছি ডিজিটাল ডিভাইস বিভিন্ন আইসি নিয়ে গঠিত। যে আইসি গুলার অ্যানালগ যে নামটা, সে নামটা হলো লজিক গেট। লজিক গেট কেন বলছি? কারণ এরা যুক্তি ছাড়া কাজ করে না, সবগুলো যুক্তি দিন পরে এখানে। এই লজিক গেট 3 প্রকার: মৌলিক গেট, যৌগিক গেট, সার্বজনীন গেট। মৌলিক গেট হলো 3টা, একটা অ্যান্ড গেট, আরেকটা অর গেট, আরেকটা হলো নট গেট। আর অ্যান্ড এর সাথে নট কে যুক্ত করে বানানো হয়েছে ন্যান্ড, অর এর সাথে নট কে যুক্ত করে বানানো হয়েছে নর, আর হলো এক্সর আর একটা হলো এক্সনর। আর সার্বজনীন গেট হলো দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। কেন সার্বজনীন বলা হয়? কারণ এই ন্যান্ড গেট আর নর গেট দ্বারা ডিজিটাল ডিভাইসের প্রতিটি গেট এবং প্রতিটি সমীকরণকে বাস্তবায়ন করা যায়। এবার আমাকে সবাই বলো, প্রশ্ন যদি বুঝে থাকো সবাই কমেন্ট করো দ্রুত।
এতক্ষণ যা কথা বলছি সবাই যদি ঠিকঠাক বুঝে থাকো সবাই একটু কমেন্ট করো ঠিক মতো বুঝছো। সবাই কমেন্ট করো তো ঠিক মতো বুঝছো কিনা। আর আজকের ক্লাসে অবশ্যই সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী একজন আমার পক্ষ থেকে আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটি ফ্রি পাবে। তোমরা যারা জানো না আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটি সম্পর্কে তাদেরকে বলে দিই, আইসিটি অ্যাসিস্ট্যান্ট এমন একটি বই হবে যে বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে সৃজনশীল থাকবে এমন প্রশ্নের উত্তর সহ। ঠিক আছে, সবাই বুঝছো কিনা? আলহামদুলিল্লাহ সবাই বুঝছো বলতেছো। ওকে, তাহলে সবাই ক্লিয়ার লিখো। আর যারা নিজের পাবলিক টাইমলাইনে শেয়ার করো নাই তারা অবশ্যই আগে নিজের টাইমলাইনে শেয়ার করো। ঠিক আছে, প্রতিদিন একজন করে পাবা প্রত্যেকটা ফ্রি ক্লাসে। ওকে, জান্নাতুল ফেরদৌস, বৃষ্টি আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। আপনি অ্যাংরি রিয়েক্ট দিলেন, আমি কই অ্যাংরি? ও আচ্ছা, কাকে বলতেছো বুঝলাম না। পূজা কর্মকার স্যার, আপনার স্যার এটার প্রশ্ন কিভাবে দিবে? প্রশ্ন দিবে সার্বজনীন গেট কাকে বলে, কেন সার্বজনীন গেট বলা হয়, সার্বজনীন গেট কাকে বলে, কেন সার্বজনীন গেট বলা হয় সেটা। ওকে, সবাই ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। তবে এই গ্রুপে কেউ শেয়ার দিবে না, তবে এই গ্রুপে কেউ শেয়ার দিবে না। আচ্ছা ফাইন 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 ফাইন, ঠিক আছে ঠিক আছে। সবাই কমেন্ট করতে থাকো আর শেয়ার করতে থাকো আর সব ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আমাদের গ্রুপে। ওকে, আচ্ছা যাই হোক, এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো। আমরা তো পড়লাম অ্যান্ড গেট, অর গেট, নট গেট, সব কিছুই তো পড়লাম। আসলে কোনটাকে কি গেট কিভাবে বলে, কিভাবে চিহ্ন কিরকম, কিভাবে বুঝবা একটু বুঝাই দিয়ে এবার সবাই মন দিয়ে শোনো। তোমরা যদি রেগুলার ক্লাস করো তাহলে আমি ফ্রি ক্লাসগুলো নিব, আর যদি তোমরা রেগুলার ক্লাস না করো তাহলে ফ্রি ক্লাসগুলো নিব না। ঠিক আছে, কারণ হচ্ছে আমার পেইড বেস অলরেডি ডিজিটাল ডিভাইস চলতেছে। তারপর আমি তোমাদের অনেকেই হয়তো ভর্তি হওনি, অনেকে হয়তো অনলাইনে ফ্যামিলি সাপোর্ট দেয় না, সেজন্য আমি তোমাদের জন্য ফ্রি ক্লাস নিই। আর যারা অনলাইন পেইড গ্রুপে ভর্তি হতে চাও তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো, যদিও এখন ভর্তি বন্ধ, হয়তো বা আর একটা দুইটা ক্লাস ভর্তি হলে হওয়া যেতে পারে, কিন্তু এর বাইরে আর ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। ওকে ফাইন। প্রথমে আমরা বলি একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এ প্লাস বি লিখি তখন এটাকে বলতে পারবা তুমি এ অর বি। কারণ কেন? কারণ হচ্ছে কি প্লাস সমান হলো অর, ডিজিটাল ডিভাইসে প্লাস সমান পড়বা অর। আর আমরা যদি লিখি এ গুণ বি, এখানে মনে মনে কিছু নাই, মানে একটা গুণ আছে, তখন এটাকে বলতে পারবে এ এন্ড বি, তার মানে গুণ সমান হলো এন্ড। ঠিক আছে, আর তুমি যদি লিখো এ, এটাকে লিখতে পারবে এ নট। এ নট মানে হচ্ছে কি বার যখন উপরে থাকবে তখন এটাকে বলা হয় নট। ঠিক আছে, একদম প্রাইমারি বেসিক লেভেল থেকে তোমাদেরকে শিখাচ্ছি, সেজন্য বারবার বলতেছি তোমাদের যাদের বেস্ট ফ্রেন্ড আছে সবাইকে আমাদের গ্রুপে ইনভাইট করে দাও। বিশ্বাস করো অনেক কিছু শিখতে পারবে, পুরো ডিজিটাল ডিভাইস ইঞ্চ বাই ইঞ্চ শিখাবো। ওকে, তাহলে এর চেয়ে বড় সুযোগ কোথায় পাবে? এই জন্য আমি বলবো তোমরা যারা নতুন আজকে প্রথম ক্লাস করতেছো সবাইকে তোমার ফ্রেন্ড আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে ইনভাইট করে দাও, আর এই ভিডিওটা মেনশন করে দাও। ঠিক আছে, বইও ফ্রি পেতে পারো, আবার হচ্ছে সাথে শেয়ারও করতে পারো। আর তোমার পাবলিক টাইমলাইনে শেয়ার না থাকলে কিন্তু কোনো লাভ হবে না। আর তোমাদের যদি কারো নিজস্ব গ্রুপ থাকে, যেমন তোমরা অনেকে এলাকার নামে গ্রুপ চালাও, এইসব গ্রুপে কিন্তু এই ক্লাসগুলো দিও। কেন? কারণ হচ্ছে এক্ষেত্রে 2-3 স্টুডেন্ট হলে অন্তত দেখে উপকৃত হবে। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে আমি তো পড়াচ্ছি, সাথে যদি অনেকজন শিখে তাহলে সমস্যা কি? আর এগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, ডিজিটাল ডিভাইস নর্মালি ফ্রি পড়াতে চায় না, তা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম সেই হিসেবে ফ্রি পড়াই দিচ্ছি। ওকে, এখন দেখো এগুলা গেল। এখন দেখো যদি এরকম থাকে এ প্লাস বি এর উপর বার, দেখো তো তোমাদেরকে একটু আগে বলছি অর এর সাথে যদি নট যুক্ত থাকে তখন বলা হয় নর। আলহামদুলিল্লাহ, তখন এটা পড়তে গেলে বলতে হবে এ নর বি। দেখো অর এর উপরে নট, এই জন্য এ নর বি। আর যদি এটা থাকে তখন পড়তে হবে
এন অ্যান্ড বি। কি হয়েছে আজকে? হ্যাঁ, এরপরে হচ্ছে এটাকে পড়তে হবে এন অ্যান্ড বি। তারপরে দেখো যদি প্লাসের উপর বৃত্ত থাকে তখন পড়তে হবে এ এক্সর বি, আর যদি প্লাসের উপর বৃত্তের উপর বার থাকে এরকম এরকম বার থাকে তখন পড়তে হবে এ এক্স নর বি। সবাই একটু আবার খেয়াল করো, সবাইকে আমি আবার পুনরায় ডিটেলস বুঝাই দিব, সবাই খেয়াল করতে থাকো। প্রথমে পড়তে হবে এ প্লাস বি, মানে এ অর বি, প্লাস ইজ ইকুয়াল টু হলো অর। ডিজিটাল ডিভাইসে যখনই কোনো প্লাস দেখবা তখন বলতে হবে অর, প্লাস ইজ ইকুয়াল টু অর। এরপরে হচ্ছে এ অ্যান্ড বি, তখন বলতে হবে এ অ্যান্ড বি, কারণ গুণ ডট মানে হলো এন্ড, ডট মানে হলো কি এন্ড। আর হচ্ছে কি দেখো এ এক্সর বি, এ এক্সর বি, আর এটার উপরে বার থাকলে এ এক্স নর বি। এবার দেখো এটাকে পড়তে হবে এ নট, যদি বার থাকে তখন পড়তে হবে এ নট। তারপরে এখানে দেখো যদি অর এর উপর বার থাকে তখন পড়তে হবে এন অর বি। সবাই একটু লিখে নাও, এ অর এর উপরে বার থাকলে তখন পড়তে হবে এন অর বি, আর যদি এন্ড এর উপরে বার থাকে তখন পড়তে হবে এন এন্ড বি। বুঝাইতে পারছে কিনা? সবাই একটু বুঝাইতে পারছে কিনা বলো তো। তাহলে আজকে থেকে শিখে রাখবা, প্লাস থাকলে বলবা অর, ডট থাকলে বলবা এন্ড, এই যদি বার থাকে তখন এ নট, ঠিক আছে? আর যদি এক্সর বার প্লাসের উপর বৃত্ত থাকলে তখন বলবা এক্সর, আর প্লাসের উপর যদি বার বৃত্তের উপর বার থাকে তখন বলবা এক্স নর, আর প্লাসের উপর বার থাকলে নর, এন্ড এর উপর বার থাকলে তখন হয় ন্যান্ড। সবাই বুঝছো কিনা একটু ক্লিয়ারলি বলো তো। সবাই যদি বুঝে থাকো একটু সবাই ক্লিয়ারলি বলো, ঠিক আছে? সবাই একটু বলো। ভাই আপনার বাড়ি কি চিটাগং? আপনার কথা শুনে আপনাকে চিটাগং এর মনে হচ্ছে। ইয়েস, আই এম ফ্রম চিটাগং। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, তবে আমি চিটাগং এর মানুষ। ওকে জি স্যার, বুঝছি। সবাই একটু বলো সবাই বুঝছো কিনা ঠিক মতো। কে কে শেয়ার করো নাই? যারা শেয়ার করো নাই তাদেরকে একটু দেখতে চাই। ওকে, আর সবাই একটু তোমাদের বেস্ট ফ্রেন্ডদেরকে অবশ্যই গ্রুপে ইনভাইট করে দিবা, কারণ হচ্ছে এইসব ক্লাস যাতে কেউ মিস না করে। ওকে, এবার দেখো আমি তোমাদেরকে একটা জিনিস শিখাবো আজকে, সেটা একটু দেখো। এখন এই রিডিং গুলা পড়ো তো। এরকম যদি সমীকরণ দেয় রিডিং গুলা কি হবে? মনে করে এ নট এই রিডিংটা যদি পড়তে দেয় কি পড়বা একটু বলো তো। যদি তোমাকে বলে এই রিডিংটা একটু পড়ো, তখন কি করবা? পড়তে পারবা? সবাই একটু শোনো, এই রিডিংটা যদি পড়তে দেয় কিভাবে পড়বা একটু মন দিয়ে খেয়াল করো। প্রথমে পড়তে হবে যেহেতু এর উপর বার থাকলে এ নট। কথা সবাই শোনো, যারা একদম নতুন ডিজিটাল ডিভাইস টোটালি ধরো নাই, একটু সব মন দিয়ে শোনো। এগুলা কিন্তু জবের পরীক্ষায় আসবে। যারা এসএসসি আছো তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের লেকচারটি যে বুঝবে না সে কোনোদিন মানে আর এই লেকচার পারবে না, মানে তুমি ডিজিটাল ডিভাইস আর অন্যগুলো আর পারবে না। আজকের লেকচারটা অবশ্যই তোমাকে বুঝতে হবে ডিজিটাল ডিভাইস যদি তুমি পারতে চাও। ওকে, তাহলে একটু দেখে নাও। সেটা হচ্ছে কি, প্রথমে এ নট অ্যান্ড বি, কারণ মধ্যে কিছু নাই মানে গুণ আছে। এ নট অ্যান্ড বি অর এ এক্সর সি নট। ভালো করে খেয়াল করো, এ এক্সর সি নট অর এ বি নট সি ন্যান্ড। আবার দেখো এ বি নট সি ন্যান্ড, কারণ সবার উপরে এন্ড এর উপরে কিন্তু বারটা। এ বি নট সি ন্যান্ড, কারণ মধ্যে কিছু নাই মানে এন্ড আছে, এন্ড এর উপরে বার হলো হয় ন্যান্ড।
এন্ড এর উপরে বার হলে হয় ন্যান্ড। এরপরে হচ্ছে অর, এ নর বি, এ নর বি, এটা দেখো অর এ নট সি এক্স নর, এ নট সি এক্স নর, এ নট সি এক্স নর, কেন এক্সরের উপর বার। তাহলে আবার একটু পড়ি, সবাই আগে এটা ক্লিয়ার করো, আমার সাথে সাথে চিল্লায় চিল্লায় বলো, জুড়ে জুড়ে বাসায় বলো তো, বাসায় কেউ পাগল বললে বলুক, সমস্যা নেই, দেখি বলো। এ নট অ্যান্ড বি or a XOR C naught or a B naught C NAND, a B naught C NAND or a NOR B, a NOR B or a not X NOR C, a not X NOR C, X NOR কেন, কারণ XOR এর উপর বার আছে এই জন্য X NOR। সবাই যদি এইটুকু ক্লিয়ার হয়, সবাই একটু ক্লিয়ার লিখো তো দেখি, ক্লিয়ার সবার ক্লিয়ার কিনা একটু দেখতে চাই, সবাই একটু ক্লিয়ার লিখো তো, দ্রুত দ্রুত একটু ক্লিয়ার লিখো তো সবাই। হ্যাঁ আবার বললাম তো, সবাই একটু ক্লিয়ার লিখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দ্রুত বলো, দ্রুত। ক্লিয়ার ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, রিডিং পড়তে পারবে এখন যেরকম বলে? আচ্ছা, আচ্ছা আরেকবার বলি, সমস্যা নাই, একজন লিখছে, আরেকবার বলেন, ওকে প্রবলেম না, আবার বলি, এবার একটু মন দিয়ে শোনো। এ নট অ্যান্ড বি অর এ এক্সর সি নট, আবার অর এ বি নট সি ন্যান্ড, আবার অর এ এক্স নর বি, আবার অর এ নট এক্স নর, বা পরেও বলতে পারবে এ নট সি, বা এক্স নরও বলতে পারবে, আবার বলতে পারবে এ নট এক্স নর সি, এটাও বলতে পারবে, বুঝো নাই? এভাবেও লিখতে পারবে এ নট এক্স নর সি, এটাও বলতে পারবে, বা এরকমও বলতে পারবে এ নট সি এক্স নর, এটাও বলতে পারবে, তবে এটা একটু বেশি সুন্দর, এ নট এক্স নর সি। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে যেটা বলবো এবার, সেটা হচ্ছে কি, আমরা গেটের চিত্রগুলো একটু দেখব। আমরা আজকে সত্যক সারণী পড়বো না ফ্রি ক্লাসে, আমরা আজকে পড়বো হচ্ছে গেটের চিত্রগুলা, কোন গেটের চেহারা কিরকম, জাস্ট এইটুকু শিখব। আজকের কাজ হচ্ছে শুধু এইটুকু, গেট পরিচিতি, গেটের চিত্র, এইটুকুই ক্লাস শেষ। আগামী ক্লাসে শিখবো সত্যক সারণী, যত ধরনের গেটের সত্যক সারণী আছে সবগুলো আগামী ক্লাসে শিখবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে শুধু চিত্রগুলা দেখাবো। ওকে, তাহলে দেখো তোমায় প্রথমে মৌলিক গেট তিনটা, একটা হচ্ছে নট, আরেকটা হচ্ছে কি এন্ড, আরেকটা হচ্ছে অর। তাহলে নট গেটটা দেখো কিরকম, এই যে এরকম একটা ত্রিভুজ, ত্রিভুজের মাথায় একটা গুল্লা, এই তারের সামনে যদি এটা যুক্ত করো তাহলে এটার নাম হয়ে যাবে এ নট। এটা ছিল এ, এখন এই নট গেট যুক্ত করছে, এখন এই পাশে নাম হয়ে যাবে এ নট। আবার বলি, প্রথমে বাম প্রান্তে ছিল এ, এখন তুমি ডান প্রান্তে হয়ে গেছে এটা এ নট, কেন নট গেট যুক্ত করছো। তাহলে নট গেট সবাই একটু দেখে নাও, একটা ত্রিভুজ, ত্রিভুজের মাথায় একটা বাবল, এটা হলো নট গেট। এবার হলো এন্ড গেট। এন্ড গেটটা একটু দেখো, মনে করো দুইটা তার, একটা এ তার আর একটা বি। এন্ড গেটটা হচ্ছে মোটা ডি, ডি হচ্ছে মোটাটা, এ আর একটা হলো বি। এটাকে বলতে পারবা তুমি এ এন্ড বি, এ এন্ড বি, এটা হলো একটা এন্ড গেট। তবে এন্ড গেট পারলে তুমি ন্যান্ড গেটও পারবে, কিভাবে একটু দেখে নাও। ন্যান্ড গেটটা হচ্ছে এরকম, একটা এ তার নাও আর একটা বি তার নাও, জাস্ট এন্ড গেট সামনে একটা গুল্লা দিলে হয়ে যাবে, এই যে এটা হলো ন্যান্ড গেট, এন এন্ড বি। আশা করি সবাই এটুকু লিখে ফেলবা। প্রথমে দেখো আবার বলি, এর সামনে একটা ত্রিভুজ গুল্লা এ নট, আর এ বি এটা একটা এন্ড গেট এ এন্ড বি, আর এ বি এটা একটা ন্যান্ড গেট এন এন্ড বি, এইটুকুই।
এইটুকু লিখা হলে সবাই একটু বলো তো লিখা শেষ, সবাই একটু লিখা শেষ বলো তো, এইটুকু যদি লিখা হয়। সবাই একটু লিখা শেষ বলিও, ঠিক আছে? সবাই একটু লিখা শেষ বলো। তোমাদের প্রথম কাজ হচ্ছে গ্রুপে সবাইকে ইনভাইট করে দিবা। আমরা দুইটা জিনিস চেক করব, যারা মেনশন দিচ্ছ তারা ইনভাইট করছো কিনা সেটাও চেক করব, কারণ তোমাদেরকে আমরা কুরিয়ার সার্ভিস সহ বই বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ। তোমাদের নাম ঘোষণা করা হবে ক্লাস শেষে 30 মিনিটের মধ্যে নাম ঘোষণা করা হবে। তাহলে ক্লাস শেষ করে তোমাদের কাজ হচ্ছে ইনভাইট করে দেওয়া গ্রুপে সর্বোচ্চ যে ইনভাইটকারী এবং শেয়ারকারী মেনশনকারী। আজকে আমার পক্ষ থেকে আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা একদম ফ্রি পাবে কুরিয়ার সার্ভিসের ফি সহ। তুমি শুধু যে কুরিয়ার সার্ভিস থেকে বইটা নিয়ে আসবা, এর চেয়ে সহজ আর কি, ঠিক আছে? ওকে, আগে ক্লাস বুঝতেছো কিনা সবাই বলো তো, একটু ক্লাস বুঝতেছো কিনা সবাই একটু কমেন্ট করো না। কমেন্ট করতে কি খারাপ লাগে? দেখি বলো তো ক্লাস বুঝতেছো কিনা সেটা একটু বলো। ক্লাস বুঝতেছো কিনা? সবাই ক্লাস বুঝতেছো কিনা এটা একটু বলো। নাইস ক্লাস একজন বলতেছে, এবি আকান্ত, থ্যাংক ইউ। মারিয়া ইসলাম বলতেছো জি স্যার বুঝছি স্যার। রেশমি আক্তার বলতেছো জি স্যার। কানিস বলতেছো জি স্যার। সবাই কমেন্ট করো, সবাই লিখা শেষ। জান্নাত বুইয়ান, জুই বলতেছো বুঝছি স্যার মোটামুটি স্যার। গেমিং রাকিব, গেমিং রাকিব খুব সুন্দর নাম তো। ওকে, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ বুঝতেছি ভাইয়া, লিখা শেষ, বুঝছি স্যার। যারা আগে বই পাইছে তারা কি করবে? সবাই পাবে যারা বই পাইছে। শুনো, একজনে বলছে স্যার যারা বই পাইছে তারা কি করবে? চেষ্টা করব তাদেরকে টি শার্ট দেওয়ার, প্রতিযোগিতায় জিতে থাকলে সমস্যা কি? নতুবা সে আমার এমসিকিউ বই আসবে, এমসিকিউ বইটা ফ্রি পাবে, হতে পারে না? অনেক উপায় আছে। আজ প্রথম, অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ। আর আশিক সব সময় সাথে থাকবা, বুঝছি স্যার আলহামদুলিল্লাহ বুঝছি, ইয়েস। রিদিদা সেই বাপের, ওকে ওকে ঠিক আছে, ওকে ফাইন। এবার দেখো, এবার অর গেট আর নর গেটটা দেখো। অর গেট আর নর গেট, অর গেট আর হলো নর গেট। একটা গেট হলো অর আর একটা হলো নর। তাহলে অর গেটটা কিভাবে দেখো? আগে অর গেটটা দেখো। একটা এ তার নাও আর একটা বি তার নাও। এই যে দেখো কিভাবে আঁকতেছি, প্রথমে এটা বাঁকাই দিবা সামনে, এই যে সামনে সোচাল, একটা এর থেকে যাবে আর একটা বি এর থেকে যাবে, এটাকে বলবা এ অর বি। তারপর হচ্ছে যদি এটার সামনে একটা বাবল দিয়ে দাও তখন এটা হয়ে যাবে এ নর বি, এটা হয়ে যাবে এ নর বি। তাহলে কি বললাম? যদি এটা এভাবে থাকে তখন বলবে এ অর বি, আর যদি এটার সামনে একটা বাবল দাও তখন বলতে পারবে এ নর বি। এটুকু লিখে ফেলো সবাই, অর গেট, আর এটার নাম হলো নর গেট, এটার নাম হলো নর গেট। চিত্রগুলো একটু খেয়াল রাখবা। অর এরটা হচ্ছে বাঁকানো আর এন্ড এরটা হচ্ছে এরকম সোজা, এন্ড এরটা থাকবে সোজা আর অর এরটা হচ্ছে বাঁকানো সামনে, এটা মাথায় রাখতে হবে। প্রথম প্রথম তো তোমরা এখনো, এই জন্য একটু মানে তোমাদের কনফিউশন লেগে যেতে পারে, ঠিক আছে? তাহলে লিখে ফেলো সবাই, এ অর বি আর হচ্ছে এন অর বি, ওকে? ওকে ফাইন, সবার লিখা শেষ? লিখা শেষ হলে কমেন্ট করো লিখা শেষ। আচ্ছা ঠিক আছে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা অনেকেই বলতেছে লিখা শেষ। ওকে, এবার দেখো এক্সর বা এক্স নট, এক্সর বা এক্স নট, এক্সর বা এক্স নট। প্রথমে এক্সরটা একটু দেখে নাও। এক্সর গেটটা হচ্ছে জাস্ট এরকম, এক্সর, একটা এ নাও আর একটা বি নাও, এই যে দেখো এইরকম। অর গেটই হুবহু, জাস্ট সামনে একটা এরকম ইয়ে থাকবে, একটা এর থেকে আসবে আর একটা বি এর থেকে আসবে, এটাকে বলা হয় এ এক্সর বি। যারা চিহ্নগুলো এখনো চিনো না এখনো চিনে নিতে পারবা। আর হচ্ছে এটাও সেম,
এর থেকে একটা আসবে, বি এর থেকে একটা আসবে, এটার নাম হলো এক্স নর এ, এক্স নর বি। তাহলে দেখে নাও, একটা হলো এক্সর, সামনে জাস্ট একটা দাঁড় থাকবে, অর এর সাথে এটা পার্থক্য হচ্ছে এটা। তাহলে এটাকে প্রথমটাকে বলবে এক্সর বি, দ্বিতীয়টাকে বলবে এক্স নর বি। ঠিক আছে? ঠিক আছে, সবাই একটু লিখে নাও। একজনে বলতেছে এগুলা প্রশ্ন কিভাবে আসে, এগুলা জীবনে আসবে না। ঠিক আছে, এগুলা কোনোদিন আসবে না পরীক্ষায়। পরীক্ষায় আসবে হচ্ছে কি আগামী ক্লাস থেকে যা পড়াবো তা। আজকে তো বেসিক ক্লাস, বেসিক ক্লাসে শুধু একটা প্রশ্ন আসতে পারে, সার্বজনীন গেট কি, সার্বজনীন গেট কেন বলা হয়, আর একটা লজিক গেট কাকে বলে, লজিক গেট কাকে বলে। এই দুইটা প্রশ্ন আসবে আজকে যা পড়াইছি। বাকি সবগুলা তবে তোমাকে জানতে হবে। এগুলা না পারলে তুমি কি বুঝবা ডিজিটাল ডিভাইস? তুমি গেটই চিনো না, তুমি গেটের নাম আইসি এটাও জানো না, তুমি তাহলে ডিজিটাল ডিভাইস কি বুঝবে? আমাকে একটু বলো। এই জন্য আজকের ক্লাসটি ফান্ডামেন্টাল ক্লাস, এটা তোমার বেস গঠন করবে। এই ক্লাসটি যারা বুঝবে আগামী ক্লাস থেকে তারা উড়াইতে পারবে, বুঝছো? এই জন্য সবাই চেষ্টা করবে আজকে ক্লাসটিকে বেস্ট ফ্রেন্ডের মেনশন করে দিতে আর আমাদের গ্রুপে ইনভাইট করে দিতে। ঠিক আছে, শোনো, পাবলিক গ্রুপে 2 দিন ক্লাস হবে সপ্তাহে, ফ্রি ক্লাস। একটা হচ্ছে রবিবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। সবাই একটু শুনে নাও, পাবলিক গ্রুপে 2 দিন ক্লাস হবে ফ্রি, 2 দিন ফ্রি ক্লাস হবে। একটা হচ্ছে রবিবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। আর হচ্ছে এটা ক্লাস হবে 9:30। সরি, পাবলিক গ্রুপে ক্লাস হবে 9টায়, পাবলিক গ্রুপে ক্লাস হবে 9টায়। আর পেইড গ্রুপে ক্লাস হবে শনি সোম বুধ রাত 9:30। পেইড গ্রুপে হচ্ছে শনি সোম বুধ রাত 9:30। এটা একটু লিখে নাও সবাই, যারা পেইড গ্রুপে আসো বা ইয়েতে ভর্তি হবা তারা, যারা ভর্তি হবে তারাও লিখে নিতে পারো। পেইড বেস, পেইড বেসে হচ্ছে শনি সোম বুধ 9:30, আর পাবলিক গ্রুপে রবি বৃহস্পতি 9টায়। আর এখানে যে ক্লাসগুলো হবে সবগুলো ইউটিউব চ্যানেলেও পাবে। যেমন তোমরা অনেকে ফেসবুক থেকে ডাউনলোড করে রেজুলেশন কমে যায়, সেই জন্য তোমরা চাইলে ইউটিউব থেকে এই ফ্রি ক্লাসগুলো ডাউনলোড করতে পারবে। নতুবা আমার ইউটিউব চ্যানেলে থাকলে ডাউনলোড কেন করতে হচ্ছে? যখনই তুমি এমবি ঢোকাও তখনই তুমি দেখতে পারবে। ফেসবুকে হয় কি অনেক খুঁজতে হয়, অনেক দিন ধরে ফেসবুকে খুঁজতে হয়, কিন্তু ইউটিউবে ধারাবাহিকভাবে যখন থাকবে তোমার খুঁজতে হবে না, তুমি যখনই এমবি কিনো তখনই ঢুকে দেখতে পারবে। ঠিক আছে, আর আমার ইউটিউব চ্যানেল যারা জানো না তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আইসিটি অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব অ্যাপসটা আছে না মোবাইলে, মোবাইলের ইউটিউব অ্যাপসে জাস্ট আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখো, ওখানে একটু সাবস্ক্রাইব করে দাও, আর ওখানে সব ক্লাস পাবে তোমরা। ঠিক আছে, ইউটিউবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করলে হয়ে যাবে। অ্যাপস যেটা আছে সেটাতে আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখো। ওকে, দেখি বলো তো আজকের বেসিক ক্লাসটা বুঝছো কিনা সবাই। এবার আমি একটু বলি, আমি একটু তোমাদেরকে সোজা বাংলায় কথা বলি কয়েকটা। প্রথমে কি পড়াইছি? প্রথমে বলছি ডিজিটাল ডিভাইস আইসি নিয়ে গঠিত, আর আইসি গুলার নাম হলো লজিক গেট। এগুলা নর্মালি ডিজিটাল কম্পিউটার তুমি যখন প্র্যাকটিক্যালি যাবা তখন আইসি, বইয়ের ভাষায় হচ্ছে গেট। এই গেটগুলা 3 প্রকার: মৌলিক গেট, যৌগিক গেট, সার্বজনীন গেট। আর আমরা প্রত্যেকটা গেটের পরিচিতি পড়ছি। প্লাস থাকলে বলা হয় অর, ডট থাকলে বলা হয় এন্ড, প্লাসের উপর বৃত্ত থাকলে বলা হয় এক্সর, আর উপরে বার থাকলে হয় নট। ঠিক কিনা? এরপরে প্রতিটা গেটের চিত্র দেখলাম। আজকের ক্লাসটি যথেষ্ট পরিমাণ রিভাইজ দিয়ে রাখো। ইনশাল্লাহ আগামী ক্লাসে বৃহস্পতিবারে পুরা যত ধরনের সত্যক সারণী আছে গেটের সবগুলা ইন ডিটেলস বুঝাই দিব, এক্সামে কিভাবে আসে এটা সহ। আর মঙ্গলবারে ক্লাস ফ্রি রাখছি কেন? কারণ মঙ্গলবারে আমার মনে হয় ইউটিউবে আমি স্পেশাল কিছু ভিডিও দিতে পারি আমার ক্লাস, বিভিন্ন ক্লাসে। আর যারা অলরেডি বাইনারি যুগ বিয়োগের ক্লাস করো নাই, ক্যালকুলেটরের ব্যবহার ক্লাস করো নাই, তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে ওখানে সব আছে, ওখান থেকে ক্লাসগুলো করে নাও। বাইনারি যুগ, বাইনারি শুধু যুগ না, বাইনারি বড় বড় যুগ, ধরো এইরকম যুগ যেগুলো দেয়, এই যে ধরো এইরকম বড় বড় যুগ আছে না, এটা একটু দেখো, বড় বড় যুগ আছে না, এইরকম এত বড় বড়,
এই রকম যত বড় যুগ দেখ না কেন তুমি ভিডিওটা দেখলে পারবে। ইউটিউবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করে ভিডিওটা দেখে ফেলো। তারপর হচ্ছে বিয়োগ, যে তোমাদের জন্য বাইনারি বিয়োগ তোমরা বুঝো না, পারো না, হয়তো এডমিশন টেস্টেও বাইনারি বিয়োগ আসতে পারে, তো সেই জন্য বাইনারি বিয়োগটাও ভালো করে শিখে ফেলতে হবে। তো সবাই বলো এখন ক্লাস কেমন লাগছে? বেসিক ক্লাস, বেশি কিছু পড়াইনি, সামান্য কিছু পড়াইছি, আগামী ক্লাস ইনশাল্লাহ অনেক কিছু পড়াবো। সবাই একটু কমেন্ট করো তো কেমন লাগছে ক্লাস, সবাই কমেন্ট করো। আর সবাই আমাকে একটু বলো যে তোমরা ইউটিউব চ্যানেলটা পাইছো কিনা, সবাই একটু বলো তো ইউটিউব চ্যানেলটা পাইছো কিনা। ইউটিউব অ্যাপসে জাস্ট আইসিটি অ্যাসিস্ট্যান্ট কথাটি লিখো, হয়ে যাবে, ঠিক আছে। অসাম আকন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ স্যার ভালোই। শফিক ভালো আলহামদুলিল্লাহ। মঙ্গলবারে ক্লাস হবে, মঙ্গলবারে ক্লাস হবে না, বৃহস্পতিবারে ক্লাস হবে, ফ্রি ক্লাস হবে না মঙ্গলবারে। প্রচুর ভালো লাগছে ইপা বলতেছো, তারপর বাকিরা কই, বাকিরা মেনশন দিচ্ছ, ওকে আলহামদুলিল্লাহ ভালো। মেহেদি হাসান ইউটিউব সাবস্ক্রাইব করছি, সবাই আলহামদুলিল্লাহ অনেক জোশ হয়েছে স্যার, সবাই একটু বলো অনেক ভালো। বাকিরা কই কমেন্ট করো। প্রতিবারের মতো আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে। জি স্যার অনেক ভালো লাগছে, আপনার ক্লাস তো ভালোই লাগে, বলার কি আছে, আলহামদুলিল্লাহ। দুমায়া বুঝছি স্যার, খুব ভালো করে বুঝছি স্যার। আচ্ছা সবাইকে একটা কথা বলি, সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবা, ঠিক আছে? এইটুকুই বললাম, আর কিছু বললাম না। সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবা, তোমাদেরকে যাতে 4-5 মাসের মধ্যে একটা ভালো সংবাদ দিতে পারি, ঠিক আছে? আবার বিয়ে শাদী বলিও না, চিন্তা ভাবনা অন্যদিকে নিও না, ওকে ঠিক আছে। তাহলে সাবস্ক্রাইব ডান, অনেকে বলতেছে সাবস্ক্রাইব করো, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সবাই একটু ভিডিওগুলো দেখে ফেলো, যুগ বিয়োগ সবাই, ওকে ওকে। লিও মেসি বসকে মেনশন দিছে আপনার ক্লাস দেখার জন্য। মেসি কি মেনশন দিছো না ভাইয়া? আপনার টিকটক ভিডিওটা সেই লাগছে, এটা কেমন কথা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। শোভা বলতেছো, থ্যাংক ইউ শোভা ক্লাস করার জন্য। সাবস্ক্রাইব ডান, থ্যাংক ইউ। সবাই কি সাবস্ক্রাইব করছো? ওকে তাহলে আজকে এই পর্যন্তই, সবার সাথে দেখা হবে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।